জেনজির একটা ভাষা আছে যে তারা বিচ্ছিন্ন হয়ে যেতে চান না। তারা সংবাদ সংগ্রহ করছেন কোনো প্রাত্যহিক দৈনিক সংবাদপত্র থেকে নয়, তাদের সংবাদ সংগ্রহের মাধ্যম কোনো টেলিভিশন নয়, ইনস্টাগ্রামের 30 সেকেন্ডের একটা রিল। আমি আমাকে দিয়ে একটা উদাহরণ দিয়ে শুরু করব। সাম্প্রতিককালে কার্গিল দিবসে কনক ভট্টাচার্যের বাড়ি থেকে আমি 7 মিনিটের একটি বক্তৃতা করেছিলাম, আর তার আগেই কলকাতায় একটা মিছিল হয়েছিল। সেই মিছিল ছিল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, সেই মিছিল ছিল প্রশ্নপত্র ফাঁস হওয়াকে কেন্দ্র করে। কিন্তু সেই মিছিলে হঠাৎ শোনা গেল আজাদি স্লোগান। আমি আপনাদের সামনে বলছি স্পষ্টভাবে যে আমি বলছি যে এই সমাজ বহুত্ববাদী সমাজ, ইটস এ ল্যান্ড অফ প্লুরালিজম। এই মাটি বহুত্ববাদের মাটি। আমরা বহুদলীয় ব্যবস্থাকে গ্রহণ করেছি, আমরা সংসদীয় গণতন্ত্রে অংশগ্রহণ করেছি। ভারতবর্ষই পৃথিবীর একমাত্র দেশ যেখানে 140 কোটির মানুষ 5 বছর অন্তর বিনা রক্তক্ষয়ে একটা সরকারের পরিবর্তন করে দিতে পারে। 1947-এর আগে আর পরে ব্রিটিশ কলোনিয়ালিজম থেকে যারা মুক্তি পেয়েছিল বা অন্য কলোনিয়ালিজমের বাইরে যারা চলে এসেছিল, তারা কেউ গণতান্ত্রিক ব্যবস্থাকে ধরে রাখতে পারেনি। সম্পূর্ণ অবৈজ্ঞানিকভাবে মাইনরিটি হ্যাজ এ রাইট টু সেলফ ডিটারমিনেশনের নামে যে পাকিস্তান তৈরি হয়েছে, আজ পর্যন্ত কোনো পাকিস্তানের প্রেসিডেন্ট 5 বছর নিরবিচ্ছিন্নভাবে তার শাসনকাল অতিবাহিত করে যেতে পারেনি। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষ, আমার দেশ, এত রাজনৈতিক দল, বেশভূষায় এত বৈচিত্র্য, ভাষার বৈচিত্র্য আছে, তারতম্য আছে, রিজিওনাল অ্যাসপিরেশনস আছে, কিন্তু তারপরেও আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি, কারণ আমাদের সাংস্কৃতিক জাতীয়তাবাদ। ব্রিটিশ এসছে, তাদের ইন্ডক্ট্রিনেশনকে আমরা স্বীকার করেছি। রবার্ট কিপলিং বলেছিলেন, দি ইস্ট ইজ ইস্ট এন্ড দ্য ওয়েস্ট ইজ ওয়েস্ট, টুইন শ্যাল নেভার মিট। এই পাশ্চাত্য যেভাবে প্রাচ্যকে দেখেছে, ম্যাক্সমূল আর মিকলেরা যেভাবে আমাদের শিক্ষা দিয়েছেন, আমাদের চেতন বা অবচেতন মনে তার একটা নির্দিষ্ট প্রতিষ্ঠা পেয়ে গেছে। বক্তব্য রাখতে গিয়ে আমি বললাম যে দেখুন, এটা তো বহুত্ববাদী সমাজে যে কেউ প্রতিবাদ করতে পারে, গান করতে পারে, কবিতা লিখতে পারে, ছবি আঁকতে পারে, রাস্তায় নেমে মিছিল করতে পারে, সরকারের সমালোচনা করতে পারে, অবরোধ করতে পারে, ধর্ণা দিতে পারে, বন্ধ করতে পারে। Disruption is also a part of democracy. বাধা দানটাও একটা রাজনীতির অঙ্গ, সংসদীয় গণতন্ত্রের অঙ্গ। কিন্তু কেউ যদি বলে ভারত তেরি টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমি পুলিশকে বলবো সেই যেন সুস্থ শরীরে বাড়ি না যায়, একবারের জন্য আরজি কর থেকে যেন ফিরে। কিন্তু শব্দটাকে কেটে ছোট করে দেয়া হলো। আমি বলেছিলাম যে খুব মার খাবে, ভালো করে আদর করে দেবে। দেখা গেল পরবর্তীকালে ওটাই চলছে, আর এইটা নিয়েই প্রতিবাদের ঝড় উঠে গেছে। কে কোন শব্দকে কিভাবে গ্রহণ করবেন সম্পূর্ণ তার বিষয়। জেনজির একটা শব্দ আছে ফোমো, মানে আমি সবকিছু থেকে বিচ্ছিন্ন না হয়ে যাই। এই ফোমোতে আক্রান্ত হয়ে বিভিন্ন মানুষ মিছিলের মধ্যে ঢুকে পড়ছেন। কেন ঢুকছেন সেটার সম্পর্কে কিন্তু তারা অবহিত নন, কিন্তু তারা জানেন যা কিছু হচ্ছে ঠিক হচ্ছে না, কোনো প্রতিবাদ করতে হবে। মাত্র 2 মাসের কিছু সময়ের আগে এখানে সরকারের পরিবর্তন হয়ে গেছে। এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে যদি মনে করেন কেউ যে পশ্চিমবঙ্গের শিল্পায়নের জোয়ার বয়ে যাবে, কেউ যদি মনে করেন পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় দুর্নীতিকে বন্ধ করে দেওয়া যাবে,
কেউ যদি মনে করেন পশ্চিমবঙ্গে সর্বত্র আইন শৃঙ্খলার উপরে চূড়ান্ত নিয়ন্ত্রণ রাজ্য সরকারের থাকবে, তাহলে আমার মনে হয় তারা কোন স্বর্গে বাস করছেন সেই স্বর্গটা নিজেরাই খুঁজে নেবে। এটা সম্ভব নয়।